ভোট বড় বালাইশাট, সামনেই বিধানসভা নির্বাচন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সামনের মাসের 23 তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। আর ভোট মানেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রচার কার্য চালানো। ঠিক তেমনই দিন কয়েক আগে প্রচারে বেরিয়ে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা দাড়ি কেটে দিয়েছিলেন এক ব্যক্তির, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। ঠিক তেমনভাবে একদিকে নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস আলু তুলতে মাঠে নামলেন, পাশাপাশি একই দিনে ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল যন্ত্রে সর্ষে ঝরাতে গ্রামের মানুষের কাজে সাহায্য করলেন। মূলত চাষিদের অভাব অভিযোগ এবং তারা কি সমস্যার মধ্যে রয়েছে সেটা বুঝতে তারা এ কাজ করেছেন বলে জানান দুই প্রার্থী, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের নেতৃত্ববৃন্দ। নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের নিজের ভোট প্রচার করতে গিয়েছিলেন খোকন দাস। সেই সময় হঠাৎ মাঠে নেমে চাষিদের সঙ্গে আলু তুলতে নেমে পড়েন। আলু তোলার সময়ে বিগত বেশ কয়েক বছর ধরে চাষিদের এই যে আলুর দাম না পাওয়ার জন্য তাদের যে দুরবস্থা নেমে এসেছে, এবং এই যে অকাল বৃষ্টি, এই বৃষ্টিতে এই লাগাতার 2-3 দিন ধরে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে সমস্ত ভুঁয়ে সব আলু দেখুন পচে যাচ্ছে। কারণ তারা যেভাবে আলু চাষ করার সময় যে সার, যে লেবার, সেই খরচাটুকু তাদের উঠছে না। কারণ আলুর দাম বস্তা পিছু হয়তো 150 টাকা। তাই তাদের সেই আলু এখন তুলতে গেলেও যে খরচা, সেই খরচা শুধু আসবে না। তাই মাঠেই আলু পড়েছে। কিন্তু এই বৃষ্টির কারণে আমাদের যারা চাষি ভাই আছেন, কৃষক দাদারা আছেন, তারা আজকে এই আলু তুলছিলেন। আমি কর্মসূচিতে যাচ্ছিলাম। এই কর্মসূচি যাওয়ার পথে দেখি আমাদের কৃষকদের, আমাকে একজন বলে যে দাদা আমরা দাম পাচ্ছি না আলু। দাদা, একটা বিষয় হচ্ছে যে বিজেপি প্রার্থীদের দেখা যাচ্ছে কেউ দাড়ি কেটে দিচ্ছে, প্রার্থী কেউ আলু তুলে দিচ্ছে। বিজেপি প্রার্থী যারা আছে তারা হাতও টিকবে, পাও টিকবে। আপনি যদি বলেন আপনাকে তেলও মালিশ করে দেবে। কারণ 365 দিন তারা মানুষের পাশে থাকেনি, মানুষের হয়ে কাজ করেনি। এখানে দেখতে পাচ্ছেন রামপুরহাট 2 নম্বর ব্লকে সুকুমার দার নেতৃত্বে একটা জনজোয়ার, যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের জনপ্লাবন দেখতে পাচ্ছি। নানান অভাব অভিযোগের কথা শোনেন। তবে শুধু আলু তোলার কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরে বড়ডিহা গ্রামে ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে গবাদি পশুর খড় কাটার কাজেও হাত লাগান খোকন। বিজেপি প্রার্থী খোকন দাস জানান, এবছর সেইভাবে আলুর দাম না থাকায় চাষিদের মাথায় হাত পড়েছে। তাদের চাষের খরচ উঠছে না। রাজ্য সরকার চাষিদের কথা ভাবছে না। আমরা ক্ষমতায় এলে চাষিরা ন্যায্য মূল্যে ফসলের দাম পাবে। কারণ এই রাজ্য সরকার এই বর্ডার বন্ধ করে রেখেছে এখানকার চাষিদেরকে, যাতে যারা এই সিন্ডিকেট চালায়, এই আলু মাফিয়াদের যারা সিন্ডিকেট, তারা এই কম দামে এই আলুটাকে এখন এই মুহূর্তে তারা কিনতে চায়। এই ক্রাইসিস লাগিয়ে যাতে আলুর দামটা তারা কম দামে কিনে, তারা আবার দেখবেন এই একটা মাস পরে তারা সেই বিপুল মুনাফা নিয়ে তারা দেখবেন বিক্রি করবে। আর যারা এই কৃষকরা, যারা এই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে যারা মাঠে এই ফসল ফলাচ্ছে, আর তারা সেই দাম নেয়। বিজেপির এই কর্মকাণ্ড দেখে কটাক্ষ করতে ছাড়েনি বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ। তিনি বলেন, এই ভোটের সময় বিজেপি প্রার্থীরা দরকার পড়লে আপনার হাত টিপে দেবে, পা টিপে দেবে, এমনকি আপনি বললে তেল মালিশ পর্যন্ত করে দেবে। কারণ তাদের 365 দিনের মধ্যে শুধুমাত্র ভোটের এই কয়েকদিন আপনারা দেখতে পাবেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।